ওই যে আমার প্রশ্ন নবীজির কারণে পাইলাম কি আর আমি ওনার জন্য করলাম কি? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে কি কি পাইলাম? কি পাইলেন? কি পাইলাম আর কি করলাম? নবীজির কারণে পাইলামটা কি? আমি তো কয়েকটা দেখাইলাম, কি পাইতেছি ওইটা দেখাইলাম না। পাইলাম কি? আরেকটা দেখাবো, পাইবেন কি? কি পাবো কালকে নবীজির কারণে? কি পাইছি একটা দেখাবো, পাইব কি? একবারে শেষ, যার উপরে আর পাওনা নাই। কি পাইলাম নবীজির কারণে? হায় 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 হায়, যদি বুঝে আসে তাইলে বলি, যদি বুঝে আসে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম, কোথায় তুমি? আমি তো পাহাড়ের পদদেশে, আপনি চূড়ায় হবেন? বাইনি ওয়া বাইনাকা হিজাব। তুমি পাহাড়ের পদদেশে আর তুমি ভাবতেছো আমি চূড়ায়? তোমার আর আমার মাঝে বহুত ৭০,০০০ পর্দা, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। প্রত্যেক পর্দা কত মোটা? আলফা সানা, ১০০০ বৎসরের রাস্তা। সাতাতি উম্মাতুন, আসবে এক উম্মত যারা আমার সাথে কথা বলবে, আমিও এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আপনি পর্দা ছাড়া আল্লাহর সাথে কথা বলেন, ৫ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে কথা বলেন পর্দা ছাড়া। কার জন্য পাইলেন এটা? কার কারণে পাইলেন? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সিন্নি খাইলি মোল্লা চিনলি না। ডাকায়া শব্দ কিন্তু আবার আপনারা রাগ হয়েন না, পুরান ডাকার শব্দ। সিন্নি খাইলি মোল্লা চিনলি না, নবী চিনলাম না, যার কারণে আল্লাহ বলে আসতেছে উম্মত। সেটা উম্মত কোন উম্মত? আবার উম্মতু আহমদ, আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। কখন কথা বলবেন? ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। তখন কি করবেন? সেজদায় গেলে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, বরং আমার কুদরতি পায়ে মাথা রেখা দিবে। যার কারণে এরকম নামাজ পাইলেন। আরে নামাজের জন্য তো ডাকে না, আমি তো অন্যভাবে বলি, নামাজের জন্য তো ডাকে না। সারা রাত্র যখন পার হয়ে যায় তো আল্লাহ বলে, রাতটা কাইটা গেল, সুবে সাদেক হয়ে গেল, উম্মতে মুহাম্মাদি, তোর পরে তো আর কোনো উম্মত নাই, আমার বন্ধুর উপরেও কেউ নাই, পরেও কেউ নাই। তোর পরে তো কোনো উম্মত, আমার বন্ধুর উপরেও কেউ নাই আর পরেও কেউ নাই। আমার বন্ধুর উপরে তো আমি একা, ঠিক না? হ্যাঁ, সারাটা রাত্র পার হয়ে গেল, একটু আয় না, তুই আর আমি একটু কথা বলি না, আয় না ফজরে, আয় না একটু কথা বলি না। আবার জোহরে ডাকে, আল্লাহ যেন বুঝাইতে চায় সেই সকালে অন্ধকারে কথা হয়েছে, এখন তো দুপুর হয়ে গেছে, আয় না দুইজনে একটু কথা কই না। আবার আসরে ডাকে, সেই দুপুরে কথা হয়েছে, এখন তো বিকাল হয়ে গেছে, আয় দুইজনে একটু কথা কই না। আবার মাগরিবে ডাকে, সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেছে, চল না দুইজনে মিললে একটু কথা বলি না। বলবেন এশারের সময় আল্লাহ ডাকে, একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন উঠা হবে না, চল না দুইজনে কথা কই, তুই ঘুমাস না, আমার লগে কথা কই, ঘুমাস না, যাতে উঠা গেলেও আমি বলতে পারি এই তো আমার সাথে কথা বললো, নিয়ে আসো, একটু আগেই তো আমার লগে কথা বললো। কি মাঝে মাঝে বলেন না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ফোনে কথা হইলো, একটু পরে খবর আসছে আব্বা নাই। হ্যাঁ, তা আপনি প্রথম কি বলেন? আরে একটু আগেই তো আমার লগে ফোনে কথা হইলো। আল্লাহ যেন বলতে পারে, একটু আগেই তো আমার লগে কথা হইলো, তোমরা নিয়ে আসছো, তাহলে আমার কাছেই রাখো।
তাইলে তাইলে আমার কাছেই রাখো যে রসুলের কারণে এটা পাইলেন। ওই রসুলের লাজ কতটুকু রাখলাম, ইজ্জত কতটুকু রাখলাম। 50 ওয়াক্ত নামাজ ছিল, রসুলের কারণেই তো 5 ওয়াক্ত কমায় দিল, 45 ওয়াক্ত কমায় দিল, ঠিক না? হ্যাঁ, ওলামা বলো কোন উম্মতের জন্য কমাইছে কিনা? হ্যাঁ, দিছেন যেটা ওটা আবার কম করছেন, দিছেন তো 50 ওয়াক্ত। হ্যাঁ, যে রসুলের কারণে, আর যেই নবী 9 বার যায়া, যেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার যায়া 5-এ নিয়ে আসলো, ওনার জন্য কি করলেন? সোয়াব তো কমাইলেন না। সোয়াব কয়ক তো? হ্যাঁ, কত? এটাও কম। আচ্ছা 85 মানলাম, ওনার জন্য কি করলাম? 50 দিয়েও তো আবার আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠায় যে আপনি বন্ধু 5 পড়মু 50 দিব, এত কম দিব, তো আল্লাহ কানে কানে বইলা দিছে বন্ধু জামাতের সাথে পড়তে বলেন, 1 ওয়াক্ত 270 ওয়াক্তের সওয়াব দিব। কয় ওয়াক্ত? 200। মক্কায় যায় পড়তে বললেন 1 ওয়াক্ত, মদিনা যায় পড়তে বললেন 1 ওয়াক্ত। হায় হায়, যার জন্য এটা পাইলেন তার জন্য কি করলেন? হ্যাঁ, কি করলেন বলেন? তার জন্য কি করলেন বলেন? তার জন্য কি করলেন? কতটুক করলাম তার জন্য? হিসাব কইরা দেখায় দিতেছি, হিসাব কইরা দেখায় দিতেছি, হিসাব কইরা তারপরে দেখাইতেছি। বাঘ 365, একদিন মক্কায় নামাজ পড়লে 273 বছরের নামাজ হয়ে যায়। কার কারণে পাইলেন? কার কারণে? 273.97। একদিন নামাজ পড়লে 273 বছর বাঁচবেন? কেউ বাঁচছে এই উম্মতের? একদিনের নামাজ 5 ওয়াক্ত পড়লে খালি 273 বছর, 273.97। যার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি। আমার তো চিৎকার দিয়া কানতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল? বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো? চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে? মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো? দুনিয়াটা তো দেখাইলামই না। যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিমু তোমাদেরকে, হায়াতান তাইয়্যিবা। কোরআন বলে সুখই সুখ দিমু, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া ঢাইকা দিমু, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিমু না, তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো, জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো। ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায়া রাখবো দুনিয়া আখেরাতে। ওই নবীর জন্য কতটুকু করলাম? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেকের চেয়ে বড় আদালত তো নাই। আর কটা দেখাবো আমি? আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের জাকাত তো, কোন উম্মতের জাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না। 10% জাকাত ছিল। কত? আপনার কত? কত? কার কারণে পাইলেন? ওই নবীর জন্য কি করলাম? 2.5% কতটুক হিসাব করে দিলাম? কতটুক করলাম? ছিল তো 10%। খাওয়ার অনুমতি ছিল না, রাইখা দাও। কবুল হইলে আগুন উপর থেকে আসবে, জ্বালায়া ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে। আর যদি কবুল না হয়
তাইলে এরকমই পড়া থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না। দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবে না যে তোমারটা 2 নম্বর আসিল। এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে। আমি পর্দা দিয়া ডাইকা রাখছি, কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু, আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না। আর এটাও কানে কানে বলে দিছে আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করবো না। কার কারণে পাইলেন? বলেন নবীর জন্য কতটুকু করলাম? এরকম যাকাত পাইলেন, এরকম যাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন, এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি? জুয়ুফুর, জুয়ুফুর আল্লাহর মেহমান। এই হজ তো কেউ পায় নাই। কার কারণে পাইছেন? নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পয়রা দেখাইলাম না, 5 ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো পয়রা দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো কইরা দেখাইলাম না। রাগ হয় না? তাইলে বলেন আপনি কেমন আসেন, আপনি কেমন মহব্বত করেন, কেমন? মজনু তো লাইলির গলির কুত্তা দইরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয়? কুকুরের পায়ে? তুই কি বুঝবি? বললে বুঝবি? বল দেখি বুঝতে পারি কিনা। ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবুত। খামকা চুমা দেই না, এই কুকুরটা লায়লার গলিতে থাকে, যেই গলি দিয়া লায়লা হাঁটে এও আটতো ওই গলি দিয়া হাঁটে, তো লায়লার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লায়লার পায়ে চুমা দিতেছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31st নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায়ে আতহারে। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দিব তোমাকে, চলো আমার সাথে, আমি তোমাকে দেখায় দেব। এখনো চোখের পানি ঝরায়। দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে, মৃত্যু লগ্নে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে, এখনো জড়াবে। আবুল্লাহ সামরকান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে। আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর। নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে ফরজ 70 ফরজ যে নবীর কারণে পাইলেন, ওই নবীকে আপনি কি দিলেন বলেন? রাগ হয় না কিন্তু আমার উপরে। আমি আপনাদের বিবেকে আঘাত করতে চাইতেছি, পর্দা খুলতে চাইতেছি। ওই রসুলকে আমি কি দিলাম? এক একটা করে দেখাইতেছি আপনাকে যে রসুলের কারণে পাইলাম 1 মাস 70 মাস, 1 নফল 1 ফরজ, 1 ফরজ 70 ফরজ, 1 রাত্র 83 রাত্র, 83 বৎসর, 1000 মাস। যে রসুলের কারণে আপনি 10 রাত্র 10 লাইলাতুল কদর পাইলেন। ওয়ালায়ালিন আশ, কোরআন দিতেছি, কোরআন কোরআন বলতেছে ওয়ালায়ালিন আশ, জিল হজের প্রথম 10 রাত্র, এক এক রাত্র এক এক লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান। ওই রসুলকে আপনি কি দিলেন? কি দিলাম? নিজেকে প্রশ্ন করেন না, প্রশ্ন করেন না।
বাকি আগের গুলা পরে দেখাইতেছি, পরে দেখাইতেছি, পরে দেখাইতেছি আপনাকে। 10 রাত্র 10 লাইলাতুল কদরের কি সমান। যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। আইয়ামে তাশরিক চিনেন? ফজরের পরের থেকে শুরু করেন না, জিলহজের ভিতরে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, যে রসুলের কারণে আপনি আইয়ামে তাশরিক পাইলেন। জিজ্ঞেস করেন উলামাদেরকে তাশরিক কারে বলে। যেই রসুলের কারণে আপনি ঈদ পাইলেন, 2টা ঈদ পাইলেন, কুরবানি ঈদ, রমজানের ঈদ আপনি পাইলেন, ওনার কারণে আপনি কি দিলেন, কি দিলেন? যে রসুলের কারণে এক রোজা রাখবে, 1 রোজা, 1 বৎসরের গুনাহ মাফ। 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা, 1 রোজা, 1 বৎসরের গুনাহ। ওই রসুল কি দিলাম? 1 রোজা, আগের 1 বৎসর, পরের 1 বৎসর মাফ। আশুরার রোজা কি দিলেন? কি দিলাম? আল্লাহ রসুলকে কতটুকু দিলাম বলেন? যদি দিতাম, যদি রসুলকে কিছু দিতাম, তাহলে আমার সমাজের চিত্র এরকম থাকতো নাকি? কি আমার সমাজের চিত্র এরকম থাকতো? মুসলমানের চিত্র এরকম হতো? হ্যাঁ। ওই রসুলকে কি দিলেন? যে রসুল দাড়ি নিয়ে আসছে জান্নাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য। বিশ্বাস হয় না? এই উম্মতের দাড়ির উপরে জান্নাতের গ্যারান্টি দিছেন, জান্নাতের গ্যারান্টি। যদি একটা পাকায় দিতে পারে, একটা চুলো যদি পাকে, তারপরও জান্নাতের গ্যারান্টি। আমি হাদিস দিতেছি, মুহাদ্দিসে জামান মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করলো? কয় দাড়ি দেখায় পার হয়ে গেছে। সবাই বলছে দাড়ি দেখায় পার হয়ে গেছো মানি? আল্লাহ জিজ্ঞাসা করছে ওই খাটাস বুইড়া কি নিয়ে আইসস? কয় তখন হাদিস মনে উঠছে, কিচ্ছু আনতে পারি না, সাদা দাড়ি দেখেন না? আল্লাহ আবার রাগ হয়ে বলছে শুধু দাড়ি? কয় কেন? আপনি আমাদের নবীজিকে বলেন নাই জিবরিলের মাধ্যমে আলাইহিস সালাম, ওনার মাধ্যমে বলেন নাই? উনি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা ওনার ছাত্রদেরকে বলে নাই? ওনার ছাত্ররা আমাদেরকে বলে নাই যে সাদা দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান? এখন তো আইসা দেখতেছি উল্টা কাহিনী, আপনি আরো রাগ হইতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলে সবাই ঠিক সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। তাইলে আমার জাতি সকালবেলা উঠে শেভ করতো কেন বলেন? কেন শেভ করতো? কেন শেভ করতো? চুলের বিনিময়ে তো জান্নাত মিলবে। নবীর আদর্শে চুল কাটার বিনিময়ে জান্নাত মিলবে, জান্নাত। না বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে কোরআনের আয়াত তো উল্টা হয়ে যাবে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তো বলে বন্ধুর আদর্শে কইরা দেখ, আমি তোকে ভালোবাসবো, গুনাহ মাফ করব। তারপরে আর থাকেটা কি? তারপরে তো জান্নাতই থাকে, আর তো কিছু থাকে না, ঠিক না? তাইলে আমার সমাজের যুবক নেট দেখে চুল কাটতো কেন বলেন? আমার সমাজের মা বোনরা নেট দেখা কেন সাজুগুজু করতো? পোশাক কেন বানাইতো? আমাকে বুঝান। এই জন্যই আমি আলোচ্য বিষয় নিছি আজকে এটা, যে রসুল আমাকে কি দিল, তার কারণে আমি কি পাইলাম, তার বিনিময়ে আমি কি দিলাম, কতটুকু দিলাম, কতটুকু দিলাম, যার কারণে আজকে আমরা নির্যাতিত। এই কারণে আমাদের টাকা দিয়া দুনিয়া চলে, দুনিয়া। মুসলমানের টাকা দিয়া দুনিয়ার ব্যাংক চলে। যান যান যা দেখা আসেন,
মুসলমানের কত টাকা সুইস ব্যাংকে আর সুইসওয়ালাদের কত টাকা ওই ব্যাংকে জান। আমাকে সুইজারল্যান্ড চিনাইতে হবে না, আমি চষতে চষতে শেষ করে ফেলছি। সুইজারল্যান্ডের মাটি বলবে একদিন যে এই ব্যক্তি আমার এখানে চষতে চষতে শেষ করে ফেলছে। আমাকে সুইজারল্যান্ড চিনান, অন্যকে চিনায়ন, আমি সুইজারল্যান্ডের মাটি চৈষা শেষ করে আসছি। আমাদের টাকা দিয়ে সারা দুনিয়ার ব্যাংক চলে না, চলে না? হ্যাঁ হ্যাঁ, কি আমি কি ভুল বললাম? সুইস ব্যাংকে মুসলমানের টাকা কত আর সুইস আলাদের টাকা কত দেখে আসেন যান। দুনিয়ার সব ব্যাংক মুসলমানদের টাকা দিয়ে চলে। আজকে মুসলমান নির্যাতিত। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। 22,000-এর মতো মানুষ মারা গেল ফিলিস্তিনে। যদি 22,000 কুকুরকে একত্রিত করা, আরে 200 কুকুর একত্রিত করা আপনাদের সিটি কি নারায়ণগঞ্জ সিটি ভবনের সামনে পিটায় মাইরা দেখেন না, কার পরের দিন পেপারে কিরকম গরম হয়, প্রাণীবাদীরা কিরকম চিৎকার দেওয়া দেয়। আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদও দেয় নাই কোথাও। এইখানে তো বেশিরভাগ ব্যবসায়ী লোক বলেন দিছে, ওরা ভাবে মুসলমান কুকুরের চেয়ে নিচে, এই জন্য এটার প্রতিবাদের প্রয়োজন হয় না। এই জন্যই আমি কথা শুরু করছি যে রসুলের কারণে আমি কি পাইলাম, আমি রসুলকে কতটুকু দিলাম। ও নারায়ণগঞ্জের মানুষ, এই জন্যই বলতেছি আল্লাহ তো নিজের দাবি উঠাই নিয়ে গেছে। ওলামা একমত হবে না, আবার বলতেও পারে কি বললো এটা। আল্লাহ তো নিজের দাবি উঠে নিয়ে নিছে। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন চলে আসছে আপনাকে মানি তো মানি কি কইরা? আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে রহমানও, আপনি রহিমও, আপনি মালিকও, আপনি কুদ্দুসও, আপনি সালামও, আপনি মুমিন, আপনি মুহাইমিন, আপনি আজিজ, আপনি জব্বার, আপনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানব তো তো আল্লাহ যেন দাবি ফিরায় নিছেন যে আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মাইনা দেখাইলেই চলবে। ওয়াতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখা, আমার বন্ধুকে মানলেই হবে, আমারটা বাদ, আমার বন্ধুর হয়ে দেখাও। এই জন্যই তো মনে হয় কবি লেখছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। उर्दू बुझें किछु? बुझार तो कथा पुरान नारायणगंजेर होले तो बुझार कथा, ठीक ना? हाँ, लेन देन बिया शादी तो सब ढाकाया गोल लोगी हुई से, ठीक ना? हाँ, ओई दिगे ए दिगे, ठीक ना? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। अल्लाह तो शुद्ध बोले नहीं, আমার বন্ধুর হইয়া তো দেখ দুনিয়া কয় টাকার জিনিস। সমগ্র দুনিয়া সম্পদের সাথে তো মশার ডানার সমান আল্লাহর কাছে দাম নাই।
তো আল্লাহ বলতেছে দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎটা তোর হাতে উঠে দিয়া দেব। এই জন্যই তো সাহাবায়ে কেরাম মনে চাইতেছে তো সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়াইতেছে, ঠক 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 দৌড়াইতেছে। কেন আল্লাহর কথা তো সত্য, সব তোমাদেরকে দিয়া দিব। তো সমুদ্র দিয়া দিছে, এখন ঘোড়া দৌড়াইতেছে ঠক 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 ঠক। কয় কিলো? 27 কিলো। আমি তো 2 বার মরক্কো গেছি। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছে ওই পারে কেউ আছে জানিস? তাহলে এই সমুদ্র আমার জন্য বাধা না, আমি ঘোড়া দিয়ে ওই পারে চলে যাব। অথচ আটলান্টিক, আপনি নেটে দেখেন ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক কয় ঘন্টার ফ্লাইট? ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক আমি 2 বার ম্যাপ ফেলায় দেখছি, 8 ঘন্টার টানা ফ্লাইট। তারপরে নিউ ইয়র্কে নামে জেএফকে সমুদ্রের পাড়ে, প্লেন নদীর উপর দিয়ে সমুদ্রের উপর দিয়ে যায় রানওয়েতে নামে। একবার তো না, আধা ডজন বার নাইমা তো আমি বলতেছি, নাইলে তো বলতাম না। 8 ঘন্টা প্লেনে, আর উনি বলতেছে আমি ঘোড়া দিয়া পার হয়ে যাবো। কেন এটা তো আমাদের অধীন, কেন আল্লাহর ওয়াদাই তো সত্য। ক্যা ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে। কে? আল্লাহ বলে আমি তোমার। দুনিয়া ক্যা চিজ হ্যায়? দুনিয়ার কয় টাকা দাম? তো মশার দানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, সব তোমার। আমি যখন তোমার, সব তোমার। এই জন্যই তো, নাইলে আপনার বিবিকে কি বলে দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, আর 6 বারই আমার মন বলছে চিঠিটা যদি পাইতাম, পদ্মা মেঘনার পানির সমস্যা সমাধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়ায় নীলকে চিঠি দিতেছে, তাও 200-300 মাইলওয়ালা নদী হইতো তাহলে তো মানতাম। 4500 কিলোমিটার লম্বা, 4500 কিলোমিটার লম্বা চিঠি দিতেছে। আপনি তো বলবেন পাবনা লয়ে যাওয়া দরকার, ঠিক না? বিজ্ঞান সম্মত তো না এটা, ঠিক না? বিজ্ঞান সম্মত নাকি? হ্যাঁ না, মনে হয় বোঝেন নাই। এটা কি বিজ্ঞান সম্মত? বিজ্ঞান সম্মত তো হলো খনন করো, ঠিক না? হ্যাঁ, উনি চিঠি লেখা দিতেছে, যাও চিঠি নিক্ষেপ করো। পানি দিতেছে না? দিতেছে না? হ্যাঁ, আজও 1 ইঞ্চি পানি দরিয়ায় নিলে কমে নাই। যেদিন কমা শুরু করবে ওই দিন গাট্টি বেঁধে অপেক্ষা করতে হবে কিয়ামত। আজ পর্যন্ত পানি দিতেছে দরিয়ায় নীল। আল্লাহর কথাই তো সত্য, প্রমাণ দিতেছে সব আমাদের। ইচ্ছা করলে সমুদ্রে ঠক ঠক, ইচ্ছা করলে নদীরে চিঠি লেখা পানি ছাড়ায় দেব, ইচ্ছা করলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করব, হাতে। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা সাহাবী, বাচ্চা 1 বছর সাহাবী হওয়ার বয়স। কত? 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার সাহাবী হওয়ার বয়স কত? 1 বছর। অগ্নিগিরি বাহির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তমিম কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও আমাদের বাচ্চার কি অবস্থা, আমাদের বাচ্চার কি অবস্থা, কিয়ামত পর্যন্ত মানুষকে দেখায় দাও তুমি। তো যায়া হাত দিয়ে ইশারা করতেছে অগ্নিগিরিকে, এর যে ওরা যা পিছে। তো ও মাইনা মাইনা পিছে যাইতেছে, পুরা পাহাড়ে ঢুকায়া হাত দিয়ে ইশারা করছে, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না। আমি মানতাম ওনার কথা যদি ওনার কবরটা ওই পাহাড়ের পদদেশে হইতো। কবরটা আমি দেখে আসছি লিবিয়া টিউনিসিয়ার সীমান্তে। ওইখানে যে সালাম দিয়া বলছি, তমিম সেলুট তোমাকে, হাত দুটা দিয়া গেল না কেন? তুমি হাত দুটা দিয়া গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেইখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য হতো। ওনারা দেখাইছেন, এই জন্যই আমি আপনাদের কাছকে দেখাইতেছি।
যে রসুলের কারণে কি পাইলাম? হায় হায় মোহাম্মদুর রসুল। আমি শান দেখাইতেছি না, উনার কারণে কি পাইলাম? উনার শান কে বয়ান করবে? যার শান আল্লাহ বয়ান করে, যার শানের জন্য আল্লাহ সেমিনার করে। নবীজির শানের জন্য তো আল্লাহ সেমিনার করছেন। নারায়ণগঞ্জে কয়টা সেমিনার হয় রসুলের শানের জন্য? আল্লাহ নিজে সেমিনার করছেন। আমি কোরআন থেকে দিব, হুজুররা মানে হাক্কা বাক্কা খাইতেছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ নবীদেরকে ডাইকা সেমিনার করছেন। দুটা সেমিনার করছেন, দুটা। একটার ভিতরে আমরা ছিলাম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেমিনার শেষ। আবার বালাও আমরা নিজেরা বলি না, শুইনা শুইনা বলছি। সারা দুনিয়া বালা শুইনা শুইনা বলছে, শুইনা শুইনা। হ্যাঁ, কি চালাক মানুষ আছে না? চালাক মানুষ, চালাক মানুষ অনেক সময় শুইনা শুইনা অনেক কিছু কইয়া ফেলে, ঠিক না? দেখা দেখা কইরা ফেলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ তো হয়ে যাবেন, কমু রাগ হইবেন না তো? আমরা তো নামাজ দেখা দেখেই শিখছি, ঠিক না? কি কোনদিন কি হুজুরের কাছে যায় নামাজ শিখছি নাকি? দেখা দেখে শিখছি। আমরা তো নামাজ প্র্যাকটিক্যাল শিখি নাই, আমরা বুদ্ধিমান দেখা দেখে শিখা ফেলছি। যাক, এটা কোনো দোষণীয় না, অনুমতি আছে। অনুমতি কি কয় হুজুররা? অনুমতি আছে না? আল্লাহ রসুল অনুমতি দিয়া গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেরকম করতেছি এরকম দেখা দেখা করে লাও, অনুমতি আছে। দ্বিতীয় সেমিনার করছেন, আল্লাহ রসুলদেরকে ডাকছেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, তারপরে হ্যাঁ, লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার লাডলা আসবে, আমার মাহবুব আসবে, আমার প্রিয় পাত্র আসবে। হ্যাঁ, আমার সৃষ্টির সর্দার আসবে, আমার দোজাহানের বাদশাহ আসবে, আমার কিয়ামতের মাঠের রাজা আসবে, তারপরে রসুল আসবে। তারপরে কি? সুম্মা ইয়াতিকুম রাসূল লাতুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কোথাও ব্যবহার হইতে দেই নাই। এই শব্দ রসুল বটে, মর্যাদাশালী বটে, কিন্তু এই শব্দ আমি একজনের জন্যই বানাইছি। এটা কাউকে আমি ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে। এই জন্য রসুল, ইব্রাহিম রসুল, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু ঈসা রুহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু মুসা কালিমুল্লাহ। আদম রসুল বটে, কিন্তু আদম ও সফিউল্লাহ। ইসমাইল রসুল বটে, কিন্তু ইসমাইল ও জবিহুল্লাহ। এই শব্দ ব্যবহার হইতে দিব না। এই শব্দ যেদিন আমার বন্ধু আসবে ওদিন ব্যবহার হবে মুহাম্মাদুর রাসূল। এটা হলো শান, কারো ভিতর আমি ব্যবহার হইতে দিব না। আবার কেমন ব্যবহার, কেমন? প্রত্যেক নবী রসুলের জন্য প্রথমটা ঠিক রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেরটা না, না, অন্য নবীদের জন্য পরেরটা এক একজনেরটা এক এক রকম বানায়া দিছেন, ঠিক না? কিন্তু নিজের বন্ধুরটা কেমন বানাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই,
বন্ধুটার ভিতরে কোনো নোক্তাওয়ালা হরফ নাই, মোহাম্মদুর রসুল্লাহর ভিতরে কোনো নোক্তা নাই। নিজের কলেমাও 12 অক্ষরের, বন্ধুটাও 12 অক্ষরের, দুটা দিয়া 24 বানায় দিছে। আমাগো দিন রাত 24 ঘন্টার। দিন রাত কত? দিন রাত 24। এটাও একটা কারণ আছে, ওটা পরে বলবো। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা পাইলাম কি, দিলাম কি, করলাম কি। আজকে তো এই জন্যই আমরা নির্যাতিত। তাহলে এই উম্মত তো নির্যাতিত হওয়ার কথা না। এই উম্মত নির্যাতিত হয় তো হয় কিভাবে? কিভাবে নির্যাতিত হয়, কিভাবে নিষ্পেষিত হয়, কিভাবে ঘৃণিত হয়, কিভাবে দীক্ষিত হয়। সারা দুনিয়া এদের পয়সা দিয়ে লালিত পালিত। 70% সম্পদ সারা দুনিয়ার মুসলমানের কাছে। কি যারা ব্যবসা করেন, ব্যাংক চালান, জানেন না কি 70% মুসলমানের কাছে না? তেল কয় পার্সেন্ট মুসলমানের কাছে? দুনিয়া 70% মুসলমানের কাছে। গ্যাস 70% মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। সোনার পাহাড় মুসলমানদের কাছে। কোন জিনিসটা নাই মুসলমানদের কাছে? বলেন কোনটা নাই? সব মুসলমানদের কাছে। হ্যাঁ, দুনিয়াকে খাওয়া শিখাইছে মুসলমান। মুসলমান দেখে বেশি খায় কে? বলুক না কেউ মুসলমানদের থেকে বেশি খায় কিনা? হ্যাঁ, পিজা একটা খাওন নাকি মিয়া? হ্যাঁ, বার্গার একটা খাওন, হটডগ একটা খাওন। এটার খাওন কয় কে? আমারে বুঝান তো, এটা খাওন নাকি? হ্যাঁ, কি নুডলস একটা খাওন? দুনিয়ারে খাওন শিখাইছে কে? মুসলমান শিখাইছে। মুসলমানের চেয়ে বেশি আইটেম খায় কে? আমি তো পরীক্ষিত। 2008-এ আমি ইটালিতে বসছি বলোনিয়া খাইতে। তো আমার পাশে এক শিল্পপতি বসছে, নবমুসলিম ইটালিয়ান। তো বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। তো আমি বলছি, তুই বিশ্বাস করলি কি কইরা? মাছের আইটেমও তো 25টা। সত্য, মাছের আইটেম ছিল 25টা। আমার বিশ্বাস হয়ে গেছে। ইসলামে ঢুকার পরে বিশ্বাস হয়েছে। তো আমি বললাম যে ইসলামের পূর্বে? ইসলামের পূর্বে তো কামাইছি, খাইছি কোন সময়? গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খাইছি, একটা ড্রিঙ্কস আর 1 বোতল পানি। পানি তো বোঝেন না, পাগলা পানি আর কি। এই তো ছিল খাওন। আমি কোটওয়ার্ড জানি, আবার চিন্তা করেন না পাগলা পানি হুজুররা বুঝবো না, আমি বুঝি পাগলা পানি কারে কয়। এই তো ছিল জীবনের খাওন। খালি কামাইছি, খাইছি কোন সময়? খাওন না এখন দেখতেছি যে কত আইটেমের খাওন। হ্যাঁ, আমার মনে আছে আমি জিবুতি গেছি, তো 65 কবিলা দাওয়াত দিছে, ডিশ খাওয়াবে। আপনাদের মসজিদের 3 গুণ বড় হলরুম হবে, সবাই তাদের ডিশ সাজাইছে, ডাকছে খাওয়ানোর লেগা। তারেক জামিল কয়, খাও, এজাজত দিছো, খাইবা না? তা আমি কইছি, সব খাওয়ানোর না, দেখার, রুচি যেটা লাগে ওটা 2 লোকমা খাও, চলো। মুসলমানের চেয়ে তো বড় আইটেম কেউ খায় না, বেশি আইটেম কেউ খায় না। আজকে নির্যাতিত কেন? ম্যাকডোনা মুসলমান বেশি খায় না, যারা যে মালিক তারা বেশি খায়? বলেন, কেএফসি কে বেশি খায়? হ্যাঁ, আপনাদের এখানে নাই কেএফসি? যে দেখুন তো মুসলমান বেশি খায় না অন্যরা বেশি খায়? নারায়ণগঞ্জে তো আরো লোক আছে না? নাই না? নাই, নামই তো নারায়ণগঞ্জ, ঠিক না? আরো লোক আছে না? এরা কেএফসি বেশি খায় না আপনারা বেশি খান? সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। হ্যাঁ, সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। এই যে রাডু গড়ি পোড়া বয়ে রয়েছে, নেটে সার্চ দিয়া দেখো তো দুনিয়াতে রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে? নেট তো সবার মোবাইলে আছে, সার্চ দেন। কোম্পানিকে জিজ্ঞাসা করেন যে তোর রাডু সবচেয়ে বেশি কারা কিনে? করবো মুসলমান কিনে। ওরা এত পয়সা পাইব কই? ওরা তো সারা মাস বাকি খায়।
মনে হয় বোঝেন না, মনে হয় কি বুঝছেন? সারা মাস বাকি খায়, কাঠ পাঞ্চ করে খায়। ওদের বেতন তো হাতে দেয় না, ওদের বেতন তো যায় ব্যাংকে, অ্যাকাউন্টে যায়। ও সারা মাস যা বাকি খাইছে বেতন যাইতে দেরি, যার যার অ্যাকাউন্টে টাকা চলে যেতে দেরি হয় নাই। ও মাসের শেষে আবার ফকির, আবার বাকি খায়। ও করতে খাবে ম্যাকডোনা? কি মদ খাইলি বড় লোক হয় নাকি? আর গাড়ি হাঁকাইলি বড় লোক হয় নাকি? কে বলছে আপনারা গাড়ি হাঁকাইলে বড় লোক হয়? গাড়িও তো কিনা বাকি। কি কি এই জন্যই তো বউর বিল কোনোদিন স্বামী দিতে পারে না, নাই তো কোত্থেকে দিব? ওর কার্ডে তো টাকাই নাই, ও বউর বিল দিব কোত্থেকে? হোটেলে বসা বউ ওরটা দেয়, ও ওরটা দেয়। বলুক না সিঙ্গাপুরে গিয়ে আইছে, বউর বিল কে দেয়? স্বামী দেয়। দুনিয়ার কোনো দুনিয়ায় দেয় না। আমাকে কি বুঝাবেন? আমি জাপান অনেকবার গেছি। 2005-এ আমি প্রথম গেছি। সকালবেলা যখন আমি গেছি এক ফ্যাক্টরিতে, লেদার ফ্যাক্টরিতে, তা আমি উপরে উঠছি মতন আমাকে বাঙালিরা বলতেছে, হুজুর মজার কাহিনী শোনামো? বলছে শোনা। সকালে আইসি শীতের ভিতরে কাঁপতে কাঁপতে, কাজে নিচে কেউরে দেখা আসছেন? আমি বললাম এক মহিলা দেখা আসছি, ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। কয়টা কে চিনেন? আমি কোত্থেকে চিনবো, আসলামই তো আজকে। কয়টা আমগো মালিকের বউ। তা আমি বললাম মালিকের বউ? এই শীত, এই সকাল, হ্যাঁ লাউড স্পিকার বাইরে খোলা আছে, তারপরে কয়া ফেলাই, ঠিক না? এই সময় তো মজা হইলো দুইজনে ল্যাপের ভিতরে শুয়া থাকা, এর চেয়ে মজা আর কি আছে? এত বড় ফ্যাক্টরির মালিকের বউ, ও তো যাইতেছে লোক কইব শো ঘুমাও ল্যাপের মধ্যে, তারপরে ও দেখা যাইব কি হয় না না হয়। হুজুর চাকরি করে। আমি কি কেন? ও যে মদ খাইব পয়সা পাবে কই? ও যে জুয়া খেলবে পয়সা পাবে কই? ও হোটেলে খাবে পয়সা পাবে কই? ও যে আদার সাজগোজ করবে, ওটার পার্লারে যাবে, ওটার পয়সা কে দিবে? স্বামী। ও চাকরি করে, ওই পয়সা দিয়ে ও চলে। হ্যাঁ, ওর পার্থক্য এতটুক, আমরা বেতন যতটুক পাই ও ডাবলও পায়। ও একটু বেতন বেশি পায়, ও একটু বেতন বেশি পায়।